যে রাধে সে চুলো বাঁধে। কথাটাকে আমি ভুল বললাম? মোটেও না, কারণ যে রান্না করতে পারে সে চুলো বাঁধতে পারে। যেমন ধরেন আমাকে যে কোনো কাজই দিন না কেন আমি সব খুব সহজেই করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি। আজকে খুব ভোরে আমি ঘুম থেকে উঠে গেছি, কারণ আমার ছোট ভাই বোনরা মাদ্রাসায় যাবে আর ওদের রেডি করে দিতে হয়, ওদের ব্রেকফাস্ট করাতে হয়। তাই খুব আর্লি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপর রান্নাবান্নার জন্য খালামণিকে সব কিছু জোগাড় করে দিচ্ছি। এখানে আমি বেগুন কেটে দিছি। দেখেন, আজকে অনেক বেশি কুয়াশা ছিল আর প্রচুর ঠান্ডা ছিল। আমার তো একদম ঠান্ডায় কথাই বলতে পারছিলাম না। আর আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল এইরকম ভোরবেলায় ঘুম থেকে উঠবো আর কুয়াশা দেখবো, কুয়াশাতে একটু হাঁটবো। অনেক দিন পরে আমার ইচ্ছাটা পূরণ হলো। খুব বেশি ভালো লাগছে আজকে, কারণ শীতকালে যদি ঠান্ডাই না পড়ে তাহলে আর শীতকাল হলো কি, তাই না? আজকে সিম রান্না করবে আর সাথে ছিল বেগুন, মাছ, তারপর ডাল। তারপর গেছি একটু নতুন বাড়িতে কি কি আছে দেখার জন্য। চলে আসলাম আমাদের পদ্মা সেতু দিয়ে নতুন বাড়িতে। এখানে নতুন বাড়ির কাজ করাইছিল, দেখেন কত সুন্দর করছে। এখানে পুরো ঘাস দিয়ে একদম ভর্তি ছিল, বাট সব কিছু একদম ক্লিন করে অনেক সুন্দর লাগতেছে। দেখেন, এগুলাতে গাছ রুখবে, খুব সুন্দর লাগতেছে। এখন এই যে এখানে কিছু চারা লাগাইছে আমার নানা ভাইয়া। এগুলো কি গাছের চারা অবশ্য আমি সেটা জানি না। আমার কাছে তো এখন অনেক বেশি সুন্দর লাগছে। ও আজকে অনেক বেশি ঠান্ডা। এই যে আমি সোয়েটার পরে আছি, কুয়াশাও আছে একটু একটু, আর সাথে বাতাস অনেক, সেজন্য অনেক বেশি ঠান্ডা লাগছে। আমি তো কথাই বলতে পারছি না। আমি সকাল সকালে উঠে চলে আসলাম আজকে আমাদের ক্ষেতটা দেখার জন্য। ওই বাগানটা এখনো পরিষ্কার করা হয় নাই। মেবি ওখানে এবারে গাছ রুখবে না, জাস্ট এই ক্ষেতেই করা হবে। প্রচুর ঠান্ডা আজকে, আমার কাছে অনেক বেশি ঠান্ডা লাগছে। কিছুদিন আগে এখান থেকেই মাছ ধরছিল, এখন আবার পানি দিয়ে দিচ্ছে এখানে। দেখেন বাগানে কি আছে। ওয়াও, অনেকগুলো লেবু পাইছি। দেখি একটা লেবু নেওয়া যায় কিনা। এই যে এই লেবুগুলোর স্মেল অনেক বেশি সুন্দর, খেতেও অনেক ভালো লাগে। আমি একটা নিয়ে যাই। একটু একটু পাকতেছে, বাট এত বেশি বড় হয় নাই। দুইটা পড়ে গেছে, এগুলো তো এখনো ছোট। নিয়ে নিছি দুইটা। এখানে আরো আছে। এই যে স্মেল অনেক নাইস। চলেন দেখি আর কি পাই। এখনো তো কোনো গাছ লাগাই নাই, সেই জন্য তেমন কিছু নাই। এখানে কিছু বেগুনের চারা লাগাইছে। এই যে ইনশাল্লাহ যখন এগুলা বড় হবে তখন আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। তারপর আমি নতুন বাড়ি থেকে চলে আসছি আর এসে দেখতেছি যে এখানে খালামণি রান্না করছে আমাদের সেই বিখ্যাত কড়াইয়ে, যে কড়াইটা জাদুঘরে থাকার কথা ভুলবশত আমাদের বাসায় চলে আসছে। তারপর দেখলাম যে একটা কলার মোচা নানা ভাইয়া আনছিল মেবি। আমি কখনো খাই নাই কলার মোচা। পরে ভাবলাম যে এটা মেখে দেখি কেমন হয়। আমি পারি না, পরে কি করছি ইউটিউব দেখে দেখে এটা মাখার চেষ্টা করছি। ফার্স্টে আমি এটা কেটে নিচ্ছি। এখানে
এই যে এগুলো আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটার ভিতরে যে একটা শক্ত শক্ত ডাটার মতো ছিল, আমি ওটাও বের করে নিয়েছি। তারপর এগুলাকে আমি থেতো করে নিব। আপনারা চাইলে পাটায় শিল দিয়েও বাটতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুল। আমি তেঁতুল দিয়ে আজকে কলার মোচাটা মেখে খাবো। তারপর এখানে আমি লবণ, আচার আর লাল মরিচ দিচ্ছি সাথে, দিয়ে এগুলো মেখে নিচ্ছি। আমার তো এখনই জিভ দিয়ে জল পড়তেছে, এখনই আবার খেতে খুব বেশি মন চাচ্ছে। আমার কলার মোচা মাখাটা অনেক অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। আমার তো এখনই আবার খেতে ইচ্ছে করছে ভিডিও এডিট করার সময়। আপনারা কে কে খাবেন চলে আসেন। তারপর দুপুরবেলা নানু আর নানা ভাইয়া বাজার থেকে আনছে, অনেকগুলো বাজার করে আনছে দেখেন। তারপর আমিও একটু হেল্প করছিলাম, এগুলো আস্তে আস্তে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম। এখানে অনেক মাছ আনছে, বাট মাছগুলা কেটে নিয়ে আসছে। আমরা জাস্ট এখন ধুয়ে দেন প্যাকেট করে রেখে দিব। এটা মনে হয় কাতলা মাছ ছিল। আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর অন্য হাতে খুলতেছিলাম, সেজন্য সহজে খুলতে পারছিলাম না। তারপর আমি এখানে মাছগুলো ধুইতেছিলাম, এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিব। আমাদের কষ্ট করে কাটতে হয় নাই, নানু বাজার থেকে কেটে নিয়ে আসছে। আমি এক পিস করে একদম ভালোভাবে ধুইতেছিলাম। তারপর এখানে অনেকগুলো ব্রয়লার মুরগি আনছে। আমার তো সবচেয়ে বেশি ব্রয়লার মুরগি আর তেলাপিয়া মাছ, এই দুইটাই খুব বেশি পছন্দের খাবার। কিছুদিন আগে তেলাপিয়া মাছও অনেকগুলো আনছিল। আর আজকে নানু 30 কেজির মতো প্রায় ব্রয়লার মুরগি আনছে। এগুলো আজকে কাটতে কাটতে আমাদের অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে। আমি নানু খালামণি সহ এগুলা কেটে বেছে পরিষ্কার করে রাখছি। আর এই সাইডে আমাদের গলা শুকাই গেছে, সেজন্য নানা ভাইয়া আমাদের ডাব কেটে দিচ্ছিল খাওয়ার জন্য। এই যে আমি এখানে মুরগির পাগুলো আলাদা করছিলাম, আমি তো কাটতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। আর সবাই আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবেন, কাজ করতে গেলে তো সব কিছু ঠিকভাবে গুছিয়ে রাখা সম্ভব না। মুরগিগুলাও অনেক বড় বড় ছিল। এগুলা দিয়ে চিকেন ফ্রাই, তারপর মানে যা যা বানানোর দরকার, আমাদের বাসায় বেশিরভাগ কিছুতেই আমরা চিকেন ব্যবহার করি। নুডলস, পাস্তা, এই ধরেন যাই বানাই না কেন। আর আমাদের বাসার বাচ্চাগুলাও তারা চিকেন খুবই পছন্দ করে, সেজন্য আমার নানু একসাথে অনেকগুলা নিয়ে আসছে। তারপর এগুলা আলাদা আলাদা প্যাকেট করে রেখে দেব। দেখেন বড় বড় পিস করে রাখছি। আর এখান থেকে চিকেন ফ্রাই আর উইংস বানানোর জন্য আমি মুরগির উইংসগুলো আলাদা করে রাখছি, চিকেনগুলাও আলাদা করে নিছি। এগুলো আমি ফ্রোজেন করে রাখবো।
আজকে আমি উইংস বানাবো, সেজন্য এখানে ব্রয়লার মুরগির আমি কিছু উইংস নিয়ে নিছি আর এখানে দিয়ে দিচ্ছি লেবু, কেননা ব্রয়লার মুরগির একটা স্মেল থাকে আর ওটা যদি লেবুর রস বা ভিনেগার দেওয়া হয়, আপনারা চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন। আমি এখানে লেবুয়ে দিতেছি, লেবুর রস দিলে যে একটা স্মেল থাকে ওটা চলে যায়। আমি মেখে নিচ্ছি এগুলা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচের মতো, দেন দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি সয়া সস। আপনারা এখানে সয়া সসের সাথে ফিশ সসও দিতে পারেন, বাট আমার কাছে ফিশ সস ছিল না। তারপর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, ফ্রেশ গোলমরিচ যেটা। তারপর এখানে দিচ্ছি লবণ, লবণের পরিমাণটা কমই দিলাম কেননা আমি এখানে সয়া সস ব্যবহার করছি আর সয়া সসে লবণ থাকে। তারপর সবগুলো একসাথে মেখে নিচ্ছি। যাতে সবগুলোর গায়ে মশলাগুলো ভালোভাবে লাগে সেভাবেই মাখতে হবে। তারপর আমি এখানে চিকেন ফ্রাই মেখে রাখবো, ফ্রোজেন করে রাখবো, সেজন্য আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এখানে পুরো একটা চিকেন আছে, আমি স্কিন সহ চিকেনগুলো নিচ্ছি। দেখবেন চিকেন ফ্রাই যখন বানাবেন আপনারা অবশ্যই স্কিন সহ চিকেন নেবেন, তাহলে এটা যখন ফ্রাই করা হবে অনেক ক্রিস্পি হবে, খেতেও খুব বেশি। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস, সাথে আমি একটু লেবু কেটে, যাতে এটার মুরগির যে একটা স্মেল থাকে ওটা না আসে সেজন্য লেবুর রসও দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। আমি এখানে লবণের পরিমাণটা কম ব্যবহার করেছি কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। খুবই সিম্পল ওয়েতে চিকেন ফ্রাই রেসিপি দেখাচ্ছি আপনাদের। এভাবে যারা নতুন আছেন তারাও অবশ্যই আমার রেসিপিটি ফলো করলে এভাবে আপনারা খুব সহজেই কেএফসির মতো চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। তারপর আমি চিকেনগুলো ফ্রোজেন করে রাখবো, সেজন্য একটা কন্টেনার নিয়ে নিছি। এভাবে মেখে ফ্রোজেন করে রাখলে অনেক বেশি সুবিধা হয়। যখনই মেহমান আসবে আপনাকে কষ্ট করতে হবে না, জাস্ট কিছুক্ষণ আগে বক্সটা নামিয়ে রেখে তারপর এগুলা ফ্রাই করে নিলেই চলবে। আমরা সবসময় এভাবেই রাখি আর খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ যখন আপনি এভাবে মেখে রাখবেন সব কিছু মশলাগুলো একদম চিকেনের ভিতরে ঢুকে আর খেতে অনেক বেশি জুসি হয়, ক্রিস্পি হয়, অনেক মজা লাগে খেতে। যারা নতুন আছেন তারা চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারেন।
আমি উইংসগুলোও সেমভাবে ফ্রোজেন করে রাখতেছি। এগুলাও যখন ইচ্ছা ভাজার কয়েক মিনিট আগে নামিয়ে রাখলেই হবে। আচ্ছা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।